আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফর দ্য ফার্স্ট টাইম টেক2 থেকে আমরা সম্পূর্ণ বাংলায় একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করছি যে আমরা কন্টিনিউ করব, কিন্তু আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে যারা এবার এসএসসি দিয়েছেন এবং নিজের এইচএসসি কলেজ লিস্ট করে অ্যাপ্লাই করতে চান বিভিন্ন কলেজে, যেন আপনি কোনো প্রকার হয়রানির শিকার না হন। লাইক আপনি যদি চিন্তা করেন যে আপনি কোনো একটা দোকানে গিয়ে, যেটা আমরা নর্মালি করি, বাচ্চারা করে, সেটা করলে যেটা হয় যে আপনি হয়রানির শিকারও একটা চান্সেস থাকে, সেই সাথে আপনার টাকা পয়সা খরচ তো আছেই। আবার সবথেকে বড় কথা হচ্ছে আপনি যখন নিজে কাজটা করবেন সেটা সময় নিয়ে করতে পারবেন, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আর আপনি যখন কারো ভায়া হয়ে এই জিনিসটা করতে যাবেন, সেটা এটা তাড়াহুড়ো লেগে যায়, সেটা ভুল হওয়ার চান্সেস থাকে। সো আজকের এই ভিডিওটা আমি একটু লেন্থি করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আলটিমেটলি আপনারা নিজে কীভাবে করতে পারবেন আর কতটা সহজভাবে করতে পারবেন। এটা কঠিন কোনো কাজ না, মোটেও না। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যেন আপনি পুরোপুরি প্রসিজিওরটা ক্লিয়ার হয়ে যান। সো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। ওকে, সো প্রথমে আপনি আপনার পিসি অন করবেন। আমি আসলে পিসিতে দেখাচ্ছি, বাট আপনি চাইলে আপনার মোবাইলও সেম প্রসিজিওর করতে পারবেন। সেখান থেকে আপনি আপনার ক্রোম যে ব্রাউজারটা আছে সেটাকে লঞ্চ করে ফেলবেন। সো ক্রোম ব্রাউজার যে অ্যাড্রেস বারটা আছে সেখানে গিয়ে লিখবেন XI ক্লাস অ্যাডমিশন। XI বলতে এখানে একাদশ শ্রেণী বোঝাচ্ছে আর কি। সো এইটার লেখা হলে আপনি ক্লিক করে দিলেন বা এন্টার দিয়ে দিলেন, দেবেন এখানে অনেকগুলা ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনি এটাকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমার মনে হয় আর কি। আপনি চাইলে বাংলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর আপনি এই ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করবেন, XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম যেটা লেখা, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে। সো এইখানে যাওয়ার পর দেখেন আপনি এইখানে কিন্তু পুরো একটা ডিটেল পেয়ে যাবেন শিক্ষা মন্ত্রণালয়, যেখানে আপনি এখানে লগ ইন সিস্টেম আছে, অথবা এখানে বাম পাশে দেখলে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, অপশনস আছে। ফার্স্টে আপনি এখান থেকে যেটা করবেন যে ফি পেমেন্ট যে প্রসিজিওরটা আছে এটার মধ্যে ক্লিক করে দেখে নেবেন আপনি কিভাবে আসলে এই সেশনটা কাজ করানোর জন্য আপনি আপনার XI ক্লাস অ্যাডমিশনের যে বিভিন্ন পোর্টাল আছে সেখানে আপনি পেমেন্টটা করে ফেলতে পারবেন। কারণ আপনার মাথায় রাখতে হবে, আপনি যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিশন এই লিস্টটা করতে পারবেন না। সো আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে কীভাবে বিকাশ ইউজ করে আপনি খুব সহজেই এটা কাজ করতে পারবেন। এছাড়াও এখানে নগদ আছে, এছাড়াও আরও বাকি বেশ কিছু লিস্টেড অপশনস আছে। আপনি চাইলে যে কোনো একটা ইউজ করে আপনি পেমেন্টটা আগে করে ফেলবেন, এটা খুব কঠিন কোনো কাজ না। পেমেন্টটা হয়ে গেলে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি তো যদি নতুন হয়ে থাকেন যে আপনার ইউজার আইডি নাই, পাসওয়ার্ড নেই, তাহলে এখানে দেখেন সাইন আপ নামে একটা অপশন আছে। আপনার কি অ্যাকাউন্ট নেই, এই কথাটার পরে, কোশ্চেনটার পরে, তো এইটার নিচে সাইন আপ অপশনে ক্লিক করে খুব সহজে আপনি আপনার অ্যাডমিশনের যে অ্যাডমিট কার্ডের যে ইনফরমেশন আছে, লাইক ফর এক্সাম্পল আপনার রোল নাম্বার অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা ইউজ করে আপনি খুব সহজে এখানে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এটা খুব বড় কোনো কাজ না, আপনি জাস্ট প্রসিজিওরটা ফলো করলেই হয়ে যাবে। এরপর আপনি লগ ইন অপশনে ক্লিক করলেন, আপনি সিস্টেমে লগ ইন হয়ে গেলেন। এখানে দেখেন যে এইটাকে বলা হয়েছে ড্যাশবোর্ড। হ্যাঁ, এই সিস্টেমের ড্যাশবোর্ড হচ্ছে এটা। আপনি লগ ইন হয়ে গেলে আপনি খেয়াল করবেন যে আপনার যদি ইনফরমেশন আছে, লাইক শিক্ষা মন্ত্রণালয়ের, যেমন আপনার নাম বা আপনার পিতামাতার নাম, এই সব ইনফরমেশন এখানে চলে আসবে, ঠিক আছে। এরপরে এখানে বাম পাশে গেলে অনেকগুলো অপশনের মধ্যে একটা আছে সার্চ অপশন, যেটা আমি ক্লিক করলাম অলরেডি। এইখান থেকে আপনি আপনার কলেজগুলোকে সার্চ করে নিজের কোনো একটা ড্রাফটে লিস্ট ডাউন করে ফেলবেন। কারণ আপনি অ্যাপ্লাই করার আগে এখানে আপনি সার্চ করতে পারবেন যে আসলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার যে গ্রেড এসেছে সেই গ্রেড অনুযায়ী আপনি কোন কোন কলেজে অ্যাডমিট নিতে পারবেন। সো এই অপশনটা খুবই হেল্পফুল এবং খুবই হচ্ছে, আমি বলবো, ইম্পর্টেন্ট। আপনি অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই এখান থেকে সব কিছু যাচাই করে নেবেন। দেখেন এখানে কিন্তু শো করছে মিনিমাম জিপিএ কত লাগবে। সো আপনি এইভাবে লিস্টেড করে, যেমন বোর্ডে কী দিবেন, ডিস্ট্রিক্টে কী দিবেন, থানা, কোন জায়গার কলেজে আপনি আসলে অ্যাডমিট নিতে চান, সব কিছু ভালো করে দিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা লিস্ট খুব সহজেই করে ফেলতে পারবেন। এরপরে এখানে আমি আবার মাই প্রোফাইলে ক্লিক করে দেখালাম যে আপনার প্রোফাইলে যাওয়ার পরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আবার শো করবে। এখন আপনি ধরেন যে আপনি লিস্ট করে ফেলেছেন, এখন আপনি অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এখানে যাবেন এবং মেক অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। এইখানে আপনার ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনার যে লিস্টটা করেছেন আপনি অলরেডি, সেই লিস্ট থেকে
রেসপেক্টেড যে কি বলে কলেজগুলো আছে সেগুলোকে আপনি এখানে বসিয়ে সুন্দর মতো অ্যাড করতে পারবেন। বাট এখানে একটা অপশন আছে, দেখেন আমি যেটা ক্লিক করলাম, ফ্রিডম ফাইটার যে অপশনটা, যদি আপনার এরকম কোনো কোটা থাকে যে ফ্রিডম ফাইটার কোটা, আমরা সবাই অবগত, তাহলে এটাকে অবশ্যই টিক দিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে আমার আসলে আমি যার কাজটা করে দিচ্ছি ওর আসলে ফ্রিডম ফাইটার কোটা নাই, সো আমি এটাকে ডিসিলেক্ট অবস্থায় রাখলাম। এখন আমি দেখাবো যে আমি কিভাবে আমার এই লিস্টটাকে কমপ্লিট করতে পারি। খুব সহজ, আমি বোর্ড দিলাম, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, থানাগুলোর মধ্যে গিয়ে আমি ফর এক্সাম্পল এখানে ধানমন্ডিতে ক্লিক করলাম, তারপর এখানে যতগুলো লিস্ট আছে এখান থেকে আমার যে রিকোয়ার কি বলে কলেজটা আছে সেটাকে আমি ক্লিক করব। সো আপনার জাস্ট হচ্ছে এখান থেকে দেখেন যে খুব সহজে কীভাবে এই কাজটা করা যায়। লাইক আমি এখান থেকে ফর এক্সাম্পল এই ঢাকা সিটি কলেজটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সব ইনফরমেশন দেখেছে, ইভেন সিট কয়টা আছে এটাও দেখাচ্ছে। আবার সেই সার্চ অপশনের মতো জাস্ট এখানে প্লাস বাটন আপনার ক্লিক করে দিতে হবে। প্লাস বাটনে ক্লিক করে দেখেন এখানে ডান পাশে অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে, তার মানে এখনও কিন্তু আমরা সাবমিট করিনি, আমরা জাস্ট লিস্ট করতেছি। অ্যাটলিস্ট আমাদের 5টা মিনিমাম এখানে অলরেডি বলেই আছে যে EIN রিকোয়ার্ড, তার মানে আমাদের কলেজ লিস্ট করতে হবে ম্যাক্সিমাম 10টা। আপনি কিন্তু এটা মাথায় রাখতে হবে। সো আপনি কিন্তু 5টার নিচে দিতে পারবেন না আর 10টার উপরে দিতে পারবেন না। আমি সাজেস্ট করবো আপনার অ্যাটলিস্ট 5টা হন বা 6টা, এটা টোটালি আপনার উপরে আসলে। সো আমি যেভাবে দেখাচ্ছি, আমি যে ড্রাফটটা করেছিলাম, লিস্টটা করেছিলাম, সেটা অনুযায়ী প্রত্যেকটা কলেজ এখানে লিস্ট ডাউন করে নিচ্ছে। এটা আমি একটু ফাস্ট দেখাচ্ছি যেন আপনার এই কাজটা করতে সুবিধা হয় বা ভিডিওটা বেশি লেন্দি না হয়। এখন ধরেন যে আমরা অলরেডি সিলেক্ট করার পর আমরা চাইলে বাদও দিতে পারবো। এই যে এখানে ক্রস যে চিহ্নটা আছে এই বাটনটাতে ক্লিক করলে আপনি আপনার যদি কোনো কলেজ মনে হয় যে না আপনি বাদ দিয়ে দিতে চান, জাস্ট এভাবে সিম্পলি ক্লিক করে করে এটাকে বাদ দিয়ে দিতে পারবেন। খুবই ইজি, এটা আসলে না বোঝার মতো কোনো কিছু নাই। আপনি চাইলে আবার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে 3টা বাটন আছে, উপরে নিচে দেখাচ্ছে, আর একটা ক্রস বাটন, ক্রস দিয়ে হচ্ছে ডিলিট করে দেওয়া যায় বা রিমুভ করে ফেলা যায়। আর উপর নিচে করে হচ্ছে এই যে লিস্টটা আছে এই লিস্টটাকে হচ্ছে সাজানো যায়। লাইক আপনি 2 নাম্বার যে কলেজটা আছে এটা চাইলে উপরে দিতে পারেন, যেমন আমি 3 নাম্বারটাকে উপরে দিয়ে দিলাম। এভাবে আপনি চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এটা খুবই হেল্পফুল এবং ফ্লেক্সিবল একটা সিস্টেম বানানো হয়েছে আমার আইডিয়া মতে বা আমার ইউজের পরে আমি এটা বুঝতে পেরেছি। এছাড়া এই কাজটা হয়ে গেলে আপনার কী করতে হবে, সম্পূর্ণ আপনি যখন নিজের মতো করে বুঝে লিস্টটা করে ফেলবেন, অবশ্যই আপনি এটা মাথায় রাখতে হবে যে আপনি 1 নম্বরে কোনটা রাখবেন, 2 নম্বরে কোনটা রাখবেন। আমি সাজেস্ট করবো আপনার যে ড্রাফটটা করা ছিল সিলেক্টেড লিস্টের সেখান থেকে আপনি এটা করে ফেলবেন। এরপর আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করে দিতে হবে। যখন আপনি এই প্রসিড অপশনে ক্লিক করবেন মাথায় রাখতে হবে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। খুবই সহজে এখানে ওকে ক্লিক করে দিলাম। এখন আমি দেখতে পারবো যে আসলে আমি কোন অপশনগুলো ক্লিক করেছিলাম কলেজ লিস্টের জন্য এবং এগুলো ঠিক মতো আছে কিনা দেখেন। প্রায়োরিটি লিস্ট অনুযায়ী কিন্তু 1 2 3 4 5 আমি যেভাবে দিয়েছিলাম সর্বনিম্ন 5 আমি 5তে দিয়েছি, এখানে কিন্তু এটা চলে এসেছে। এখন চাইলে আমি এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই ভিউ অ্যাপ্লিকেশন, এখানে যেখানে এই এডিট অপশনটা যেটা আছে এডিট অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে চাইলে আবার এডিট করতে পারবো। হ্যাঁ, মাল্টিপল টাইম, এখানে কোনো বাধা ধরা নাই যে আপনি কয়বার করতে পারবেন। এখানে আবার নতুন করে আপনি চাইলে কলেজ অ্যাডও করতে পারেন। আপডেট অ্যাপ্লিকেশনের বাটনে ক্লিক করলে সেটা আবার আপডেট হয়ে যাবে। খুবই ইজি। হ্যাঁ, এটা নিয়ে এত ভয় পাওয়ার কোনো কিছুই নাই। এরপরে আমি চাইলে এখান থেকে ডাউনলোড পিডিএফ নামে যে অপশনটা আছে ক্লিক করে জাস্ট আমার যে পিডিএফটা আছে ওই পিডিএফটা আমি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারি। তো এই ছিল আসলে মূলত খুবই সহজে আপনি কিভাবে নিজের অ্যাপ্লিকেশন নিজে করতে পারবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আরও কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আপনি জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের মতো করে আপনাদেরকে হেল্প করা। সো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।